أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ভাই প্রশ্ন করলেন যে বর্তমান যুগে যে ফিতনা ফাসাদ, এই ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি করণীয় বা কি করা উচিত। আসলে ফিতনা ফাসাদ তো এখন চতুর্দিক দিয়ে ফিতনা ফাসাদের যুগ। এটা অনেক বৃহৎ একটা প্রশ্নোত্তর বা এটা বৃহৎ একটা আলোচনা। তা আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, বাদিরু বিল আ'মালি ফাসাতাকুনা ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, যে তোমরা বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করো, মানে ভালো কাজের প্রতিযোগিতায় তোমরা লেগে যাও। কেন? এমন ফিতনা ফাসাদের জামানা বা সময় আসছে যে কালো ঘোর অন্ধকারের মতো ফিতনা ফাসাদ প্রকাশিত হচ্ছে। তাহলে এই হাদিস থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কালো ঘোর অন্ধকার বলতে ফিতনা ফাসাদের মোকাবেলা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন বেশি করে, অর্থাৎ ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য। তাহলে আমরা এই হাদিস থেকে মূল বিষয়টা পেয়ে গেলাম যে ফিতনা ফাসাদের মোকাবেলা করতে হয় বেশি বেশি করে ভালো কাজ করার মাধ্যমে। আর বেশি বেশি করে ভালো কাজ করতে পারলেই আমাদের ঈমানটা মজবুত হবে। আর ঈমানটা যখন মজবুত হয়ে যাবে তখন ঈমানি জোর দিয়ে আমরা ফিতনা ফাসাদের মোকাবেলা করতে পারবো, এবং ঈমান আমলের উপর টিকে থাকতে পারলে ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে পারবো। এটা হচ্ছে একটা আপনার মূল বিষয়, বেশি করে ভালো কাজ করা, ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাওয়া। তা আমাদেরকে বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করতে হবে। আর নিজের ঈমানকে মজবুত করার জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কবর জিয়ারত করতে হবে। এরকম যে কাজগুলো করলে মৃত্যুর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, অন্তরটা বিগলিত হয়, এরকম কিছু কাজ আমাদেরকে করার চেষ্টা করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কি করেন, এই ফিতনা ফাসাদ থেকে দূরে রাখেন, আমরা যেন ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে পারি। বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা ফিতনা ফাসাদ থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।